মাতা বাগদেবী একটা জাতিকার হাত নেই যার বয়স 24+। যাই হোক, ওনার কয়েকটা কোশ্চিন ছিল ওনার কীরকম সামনের দিকে জীবন কীরকম, প্লাস উনি বিবাহিত জীবন কিভাবে যাবে এবং ওনার বিবাহ কিভাবে হবে। ওনার দেখুন বিবাহিত জীবন বলতে দেখুন বিবাহিত জীবন খুব একটা সুখের নয়, কারণ বলছি উনি একটু স্বার্থপর নেই। হৃদয় রেখাটা গিয়ে শনি পর্বতে মিশে গেছে, যার ফলে উনি নিজের স্বার্থ দেখবে, নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝবে না, নিজের স্বার্থটাকে প্রাধান্য দেবে। এবং উনি একটু মাঙ্গলিক, এই দেখুন মাঙ্গলিক হয়ে আছে, যার ফলে মাঙ্গলিক হলে যে আগেকার দিনে যেরকম মাঙ্গলিক হলে মানে মারা যেতে, এরকম এখন আধুনিক যুগে এটা হয় না। যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে ঠিকমতো বন্ডিং থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির বাতাবরণ থাকবে, এইটুকু হতে পারে। যদি মানে নেয় তবে ঠিক আছে। এবং কিন্তু উনি খুব অর্থবান, উনি অনায়াসে উনি সার্ভিস মানে চাকরি পাবেন এবং বাইরের জগতে কাজ করবেন এবং প্রতিষ্ঠিত হবেন, কারণ স্বার্থপর মানুষরা সাধারণত জীবনে অনেক কিছু করে থাকেন এবং সেটা উনি করবেন, কারণ বৃহস্পতিতে ভালো আছে, প্লাস রবি রেখাটা ভালো থাকার আছে এবং মাইন্ড লাইনটা খুব তখন বুদ্ধি খুব প্রচুর বুদ্ধিসম্পন্ন, মানে যে কোনো ডিসিশন নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তাধারা করে তারপর ডিসিশন নেবে। এবং দেখুন ভাগ্য রেখাটা উঠে গেছে এখান থেকে শনি পর্বতে, যার ফলে উনি একটা ভালো কর্মধারা, এবং এখানে কেতু পর্বত থেকে উঠে চলে গেছে এবং কয়েকটা ত্রিভুজ সৃষ্টি করে জীবনে অনেক কিছু পাবেন উনি। এখানে আরও একটা সিম্বল দেখুন, এখানে একটা হয়ে আছে সম্পত্তি যোগ আছে, পৈতৃক সম্পত্তি যোগ আছে, যেখানে সেখানে একটা পাবে এবং নিজের সম্পত্তি করবেই। যে একটা বিষয় বলি, বৃহস্পতি আমাদের জ্ঞান আধিপত্য, সংসারিক সুখ, অশান্তি দিয়ে থাকে। এবং দেখুন বৃহস্পতিতে এরকম রেখা মানে আমরা ভগবান প্রদত্ত রেখা বলে থাকি, এটাকে বলে শনিমানের রিং, মানে রাজা শনিমানের ছিল, তার জন্য শনিমানে বলতে নেই উনি রাজকীয়ভাবে থাকবেন, উনি ভালোভাবে মানে যাই এখানে করবেন মাথা ঠান্ডা করে, সবাই মানুষ ওনাকে চিনবেন। বৃহস্পতি ভালো থাকার জন্য ওনার জ্ঞানের প্রতিপত্তি থাকবে। কিন্তু শনি পর্বতটা খুব একটা ভালো নয়, শনি থাকার জন্য উনি মানে কি বলে শনি যে বিরূপ, সেই প্রতিক্রিয়াগুলো উনি পাবেন এবং খুঁতখুঁতে মনে মানসিকতা হবে, মানুষকে হঠাৎ সন্দেহপ্রবণ হবে, মানুষকে কিছু বলতে গেলে মানে কি নিয়মমাফিক কাজ করতে বলবে, খুঁতখুঁতে মনে টাইপের হবে, এরকমগুলো হয়ে থাকে উনি। এবং কর্ম পেতে কিন্তু ওনাকে মানে কি বেগ পেতে হবে, কারণ শনিটা খুব একটা ভালো নয়, নিচু হয়ে যায়, যার ফলে শনির যদি প্রতিকার নিয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো পেতে হবে। এখানে দেখুন রবিটা কিন্তু খুব সুন্দর আছে এবং রবিতে একটা রিং সৃষ্টি করে দেখুন, এইভাবে একটা রিং সৃষ্টি করে দেখুন, যেটা আমরা বলি ত্রিশূলের ন্যায় হয়ে আছে। এবং এই ত্রিশূলের হলে উনি মাল্টি ট্যালেন্টেড, উনি মানে কি বলে যেখানে যে কাজে লাগাবেন সেখানে উনি উঠে যাবেন এবং উনি প্রতিভার মানে যেটুকু জ্ঞান থাকবে তার চেয়ে বেশি জ্ঞানের মানে কি কাজ করে থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এখানে দেখুন এই রেখাটা থাকার জন্য উনি লাভ ম্যারেজের চান্স আছে এবং হবে। এবং এটাকে আবার এপেতেও দেখতে গেলে উনি দেখুন পৈতৃক সম্পত্তি যোগ মানে পৈতৃক সম্পত্তি যোগ থাকবে। এবং ওনার কিন্তু লাভ ম্যারেজ হলেও এন্টি কাস্টে মানে কি নিজের কাস্টে হবে না, অন্য কাস্টে, মানে ধরো উনি ব্রাহ্মণ হলে হয়তো মায়ের বা ব্রাহ্মণ হলে একটু নিচু মানে টাইপের কিন্তু বিয়ে হবে। ওনার কিন্তু ওই কাস্টে বিয়ে, যে কাস্টে উনি ওই কাস্টে বিয়ে হবেন। এবং বুধটা খুব ভালো থাকার জন্য কথাবার্তা বলতে খুব সুন্দর এবং দেখুন স্বাধীন চেতা মানুষ এবং স্বাধীনভাবে থাকতে চায়, যার ফলে এবং খুব ক্রান্তিকারী, নিজের এখানে থাকার জন্য ক্রান্তিকারী, নিজে যেটা বলবে সেটাই ঠিক, মুখ থেকে বেরোলে সেরকম একটা করার টেন্ডেন্সি এবং সেখান থেকে করেই থাকে ধরে থাকে। এবং এই এখানে এটা রেখাটা বড় আছে, মানে উনি নিজেই আইন করবে, নিজে সেই আইনটা ভাঙবে এবং নিজে যে আইনটা করবে সেই আইনটা ভেঙে সবাইকে মানতে হবে। মানার পরে আবার এই আইনটা দেখা যাচ্ছে ওই নিজেই ভেঙে দিচ্ছে, সেই আইন থেকে নিজেই ভেঙে বেরিয়ে দিচ্ছে, মানে বেরিয়ে আসছে। বুধরা ভালো আছে, ভালো থাকার জন্য এখানে দেখবেন উনি কথা বলবে, উনি যোগাযোগ কমিউনিকেশান স্কিল থাকবে, ম্যানেজ করার ক্ষমতা ভালো থাকবে, উনি সবাইকে বুঝে কথা বলতে, সবাইকে নিয়ে মানে একটা জিনিস শিখলো সেটাকে দিয়ে আবার অন্য কাউকে তৈরি করে নিয়ে কাজ করার মধ্যে সেই ক্ষমতা থাকবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, উনি কিন্তু নিজের স্বার্থ যেখানে থাকবে সেখানেই করবে, নিজের স্বার্থ ছাড়া উনি কিন্তু এগোবে না, নিজের স্বার্থ না থাকলে সেখান থেকে উনি এগোবেই না।
দেখুন প্রথম মঙ্গলটা ভালো আছে, মোটামুটি মিডিয়াম আছে, খুব ভালো বলা যাবে না, উঁচুস্থ নেই, যেখানে মনের জোরটা বেশি থাকবে। কিন্তু দ্বিতীয় মঙ্গলটা খুব ভালো নয়, শারীরিক ঊর্জা, শারীরিক গঠন, মানসিক টেনশান উত্তাপ হয়ে থাকবে। এবং এইখান থেকে কয়েকটা রেখা দেখুন, এই যে রাহু রেখা বলি আমরা, রাহু রেখা চলে যাচ্ছে এদিকে, রাহু রেখা যাওয়ার ফলে মানসিক টেনশান, টর্চার, মানে বিনা কারণে দৌড়ভাগ, বিনা কারণে শুনতে নিজে না দোষ করে সেই দোষ মাথায় পেতে নিতে হবে, সেই দোষ ওনাকে পেতে হবে, সেরকম একটা সিচুয়েশন ওনার মধ্যে দিয়ে যাবে। আর যাই হোক, চন্দ্রতে দেখুন এই সিঁড়ির ন্যায় হয়ে আছে, দেখুন সিঁড়ির ন্যায় হয়ে আছে চন্দ্রতে। সিঁড়ির ন্যায় হওয়ার জন্য এখানে কিন্তু বিদেশ থেকে যাই হোক যোগাযোগ বলুন, যাওয়া বলুন, ইনকাম বলুন, একটু লেটে পাবে, কিন্তু পাবে। এবং এটা যদি হয়ে যায় ত্রিভুজ, দেখুন ওখানে উনি প্রচুর টাকা বাইরে থেকে এবং ভালো টাকা ইনকাম করবে। এবং উনি খুব দেখতেও সুন্দর, কারণ চন্দ্র ভালো, শুক্র ভালো, রবি ভালো থাকার জন্য দেখতেও সুন্দরই উনি, দেখতে সুন্দর হবে এবং ওর মানসিকতাও ভালো হবে। কিন্তু ওনার চন্দ্রটা মাঝে এতটা ভালো নয়, যার ফলে এই সিঁড়ি থাকলে, চতুর্ভুজ থাকলেও এটা কিন্তু কভার করে দেবে, কিন্তু যার খুব একটা ভালো নেই, যার ফলে শারীরিক মানে কি বলে, খুব একটা যে ভালো তা নয়, শরীর ঊর্জা। কারণ উনি গাইনোনির প্রবলেম আছে, দেখুন মঙ্গল চন্দ্র খারাপ আছে, ওনার গাইনো প্রবলেম আছে, গাইনোনির প্রবলেম একটা থাকবে ওনার মধ্যে, সেখান থেকে একটা গাইনো প্রবলেম আছে দেখা যাচ্ছে। এবং এই কেতু পর্বতে একটা এরকম ত্রিভুজ আকস্মিক প্রাপ্তি, ধন প্রাপ্তি দেখা যাচ্ছে, মানে যেখানে ধরো পৈতৃক সম্পত্তি বলুন, বা উনি জানেন না এখান থেকে পয়সা পাবে, বা হয়তো কোন থেকে আসবে উনি জানেন না, সেখান থেকে উনি পাবেন। তবে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আয়ুরেখাটা দেখুন, আয়ুরেখাটা এসে এখানে থেমে গেছে, মানে আপনার 45-এর পরে একটা শারীরিক মানে কি বলে অসুস্থতার যোগ আছে, সেখান থেকে অসুস্থ হবেন আপনি, অসুস্থ থেকে রিকভারি করতে একটু হয়ে যাবেন, কিন্তু আপনাকে খুব বেগ পেতে হবে। এখান থেকে রেখাটা দেখা যাবে, কিন্তু দেখুন সাপোর্টিং রেখা, মানে আমরা বলি যে সেমিনাল লাইন আছে, রাখলে কী হবে, আপনাকে কিন্তু একটু অসুস্থতা ভোগ করতেই হবে, অসুস্থতার মধ্যে যেতে হবে। প্রথম জীবনটা খুব একটা ভালো যায়নি, সেখান থেকে একটা রিকভারি করে প্রচুর টেনশান টর্চারের মধ্য দিয়ে শরীর অসুস্থতার মধ্য দিয়ে গেছে। এবং আপনার দেখবেন জিনগত মানে বংশ পরম্পরায় কিছু না কিছু একটা রোগ আপনার মধ্যে থাকবে। শুক্রটা ভালো থাকার জন্য উনি ভালো খাবে, ভালো পরবে, ভালো থাকবে, থাকতে চান এবং ভালোর মধ্য দিয়ে কাটাতে চান, খুব লাক্সারি জীবন কাটাতে চান, খুব উচ্চাকাঙ্ক্ষী এবং নিজের জীবনটাকে উপভোগ করতে চায়, এনজয় করতে চায়, তার মধ্য দিয়ে চলতে যায় উনি। সেখান থেকে একটা মানে কি এনজয়পূর্ণ, মানে খুব একটা কি নিজেকে নিয়ে ভাববে বেশি, নিজের প্রতি খরচা করবে বেশি, এরকমটা থাকে। এবং বাড়ির থেকে সাপোর্টও পাবেন উনি, বাড়ি থেকে সাপোর্টও পাবেন, কিন্তু বাইরে থেকে খুব একটা সাপোর্ট পাবেন না উনি, বাড়ির থেকে ভালোই সাপোর্ট পাবেন, যার ফলে উনি উন্নতির দিক থেকে, শিখরে থেকে ওনাকে সবসময় মানে কি করবে। কিন্তু সবচেয়ে যেটা ব্যাপার উনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা ভালো থাকলেও কী হবে, উনি লজিকে কিন্তু আমি ভালো মতো মানে কি বলে লজিক দিয়ে বোঝানোর ক্ষেত্রে সবই বুঝেন, সবই জানে, বলতে গেলে এতটা ভালো বলতে পারবে না, কারণ লজিক নেই এখানে, তিল থাকার জন্য লজিক পার্টটা খুব মানে যে যোগ্যতা নেই সেই যোগ্যতা অনুযায়ী কথা বলতে পারবে না, পারলেও হয়তো বলছে, কিন্তু অনেক পাশের মানুষ ওনাকে হয়তো অতটা প্রাধান্য দেবে না, কারণ উনি সেখান থেকে ঠিকমতো বুঝে বলার মতো ক্ষমতা রাখবেন, মন থেকে করে যাবেন, কিন্তু ওই যে লজিক দিয়ে মাথা দিয়ে করার মতো সেখানে করলেও উনি অতটা পারবেন না। এখানে কমি থাকার জন্য উনি ভালো ভালো অফার বা ভালো ভালো কাজ ওনার হাত ছাড়া হয়ে যাবে, সেটা পরে বুঝতে পারবে উনি। যাই হোক, অনেকটা হলো, এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।